দর্শক, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের তিনি গুলিবিদ্ধ হয়েছে সেই খবর শোনার পর যেই নাসিরউদ্দিন পাটোয়ারি রয়েছে ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী, তিনি কিন্তু তার ইশতেহার ঘোষণা করছিলেন অনুষ্ঠানে। সেখান থেকে তিনি একটি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালের দিকে যাচ্ছে। আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে যে জাবের যিনি গুলিবিদ্ধ হয়েছে এবং তার পরবর্তী সময় কিন্তু তাকে এই মুহূর্তে তার যে ইশতেহার অনুষ্ঠান রয়েছে সেখান থেকে কিন্তু তিনি সরাসরি বিক্ষোভ মিছিল নিয়ে সেই জাবের অর্থাৎ যেই ইন্টারকন্টিনেন্টাল রয়েছে সেদিকে যাচ্ছে। তবে একটি ব্যারিকেড রয়েছে সামনে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতাকর্মীরা সেখানে রয়েছে। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু তাৎক্ষণিক সেই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু সেই ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে যাচ্ছে। অর্থাৎ যেই ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ হয়েছে, যেই ইনকিলাব মঞ্চের ওসমান হাদি তার যে বিচার, সে বিচার দাবিতে কিন্তু তারা আন্দোলন করছিলেন, সেখান থেকে কিন্তু তিনি গুলিবিদ্ধ হয়েছে। এবং তাৎক্ষণিক কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তার যে ইশতেহার অনুষ্ঠান রয়েছে, নির্বাচনী ইশতেহার ঘোষণা সেটি করার সেখান থেকে কিন্তু তিনি তাৎক্ষণিক এই তথ্য জেনে কিন্তু সেখান থেকে তিনি বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তিনি সেই ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি ব্যারিকেড সেখানে কিন্তু রয়েছে। যেমনটি দেখছেন এই মুহূর্তে যে নাসিরউদ্দিন পাটোয়ারি আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশের সাথে কথা বলছেন এবং তিনি কিন্তু আসলে এই সড়কটি দিয়ে অর্থাৎ যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যে সড়কটি রয়েছে সেখান দিয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাৎক্ষণিক কিন্তু তিনি সেখানে এসেছে। এবং নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু আসলে জানতে চাচ্ছেন যে আমার ভাই জাবের গুলিবিদ্ধ, এমনটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রশ্ন তুলছেন। এমন চিত্র আপনারা সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখছেন। যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমরা যদি একটু জানাতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি নির্বাচনে ইশতেহারের যেই অনুষ্ঠান ঘোষণা সেটি কিন্তু তিনি করছিলেন, তাৎক্ষণিক তিনি কিন্তু সেই সংবাদ পেয়ে কিন্তু তাৎক্ষণিক তিনি সেই ইশতেহারের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান থেকে কিন্তু তিনি ছুটে আসেন একটি বিক্ষোভ মিছিল নিয়ে। এই মুহূর্তে এমন চিত্র আপনারা দেখছেন। আপনারা দেখছেন যে যেমনটি নাসিরউদ্দিন পাটোয়ারি বারবার বলছেন যে আমার ভাই গুলিবিদ্ধ এবং সেটি কিন্তু ভেঙে ফেলার চেষ্টা করছে এই মুহূর্তে। এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন, শেয়ার করে জানিয়ে আপনার মূল্যবান মতামত চালাবেন কমেন্ট বক্সে। আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেডটি ছিল সেটি ভেঙে কিন্তু এই মুহূর্তে সামনে যাওয়ার চেষ্টা করছে, এমন চিত্র আপনারা দেখছেন। একটি উত্তেজনাপূর্ণ অবস্থান এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে এবং পুলিশের সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলেছে যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে সকল সমর্থক যারা রয়েছে তারা, এবং তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বাধাই মানছেন না। যেহেতু জাবের গুলিবিদ্ধ হয়েছে সেখানে কিন্তু এনসিপির যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ছুটেই চলেছেন সামনের দিকে এবং সেনাবাহিনী কিন্তু তাদেরকে আটকাতে পারেনি এই মুহূর্তে। এমন চিত্র আপনারা দেখছেন, একটি উত্তপ্তপূর্ণ পরিস্থিতি এই মুহূর্তে সেখানে রয়েছে এবং জাবের কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন। এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে কিন্তু আপনারা যেমনটি দেখছেন যে সামনের দিকে কিন্তু তারা এগিয়ে গিয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাৎক্ষণিক যেই জাবের অর্থাৎ ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ হয়েছে তার সেই গুলিবিদ্ধের প্রতিবাদ জানিয়ে কিন্তু তাৎক্ষণিক তার এই বিক্ষোভ মিছিল সেখানে কিন্তু সকলে একত্রিত হয়েছে। ইশতেহার অনুষ্ঠানে তিনি ছিলেন, সেখান থেকে তাৎক্ষণিক তার এই বিক্ষোভ মিছিল ইন্টারকন্টিনেন্টালের সামনের যেই পুলিশি ব্যারিকেড সেটি কিন্তু তিনি মানেনি, সেটি ভেঙে কিন্তু তিনি এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এমন চিত্র আপনারা দেখছেন। আজাদি 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 আজাদি
যে যেখান থেকে থাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। ঝুমা তিনিও কিন্তু আহত হয়েছে এবং এই মুহূর্তে আপনারা সেই চিত্র কিন্তু দেখছেন। ভাই যাবেন না, উত্তপ্ত একটি পরিস্থিতি। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সেই ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে যাচ্ছে। আজকে জাবের ইনকিলাব মঞ্চের সদস্য সচিব তিনি গুলিবিদ্ধ হয়েছে এবং ঝুমা তিনি বুটের আঘাতে আহত হয়েছে, এমনটি কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছে এবং তাৎক্ষণিক কিন্তু তার যে নির্বাচনী ইশতেহার অনুষ্ঠান সেখান থেকে তিনি বিক্ষোভ নিয়ে কিন্তু তিনি বিক্ষোভ মিছিল করে কিন্তু সেই ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে যাচ্ছে, এমন চিত্র আপনারা দেখছেন। বিচার 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 চাই, হাদি হত্যার বিচার চাই সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে এই মুহূর্তে, এমন চিত্র আপনারা দেখছেন। সামনে চলে যান, সামনে চলে যান, সামনে চলে যান না। আমার খুনের বিচার চাই। সুমন সরাই দাও, সরাই দাও, সামনে যান না ভাই, সামনে যান। ইনকিলাব মঞ্চের সাধারণ সম্পাদক জাবের তিনি আসলে গুলিবিদ্ধ হয়েছে সেই খবর তিনি নির্বাচনী ইশতেহারে শুনেই কিন্তু তার যেই অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান শেষ করে তাৎক্ষণিক তিনি বিক্ষোভ মিছিল নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি সেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। জাবের যেই ওসমান হাদি রয়েছে তার বিচারের দাবিতে ওসমান হাদির স্ত্রী সহ জাবেররা কিন্তু গতকাল রাত থেকেই সেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছিল এবং তাৎক্ষণিক সেখানে তারা অবস্থান নিয়ে কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। পরবর্তীতে কিন্তু আপনারা জানেন যে আজকে নবম প্লে যে সকল আন্দোলনকারী রয়েছে সরকারি চাকরিজীবী তারা কিন্তু আজকে আন্দোলন করেছে এবং তখন কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী দফায় দফায় সাউন্ড গ্রেড নিক্ষেপ করে এবং জলকামান নিক্ষেপ করে সকলকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং তারা কিন্তু এক পর্যায়ে জাবের তিনি কিন্তু গুলিবিদ্ধ হয় এবং বেশ কয়েকজন আহত হয়েছিল, এমনটাই কিন্তু জানিয়েছিলেন জাবের। দেখছেন যে তাৎক্ষণিক কিন্তু তার যে বিক্ষোভ মিছিল সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, এমন চিত্র দেখছেন। জাবেরের গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। সংগ্রাম 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 সামনে যান না ভাই। জিন্দাবাদ 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 জিন্দাবাদ
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সেই সড়কটি খুলে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে সম্পূর্ণ সড়কের যে ব্যারিকেড রয়েছে সেটি কিন্তু তারা খুলে দেওয়ার চেষ্টা করছে। এই মুহূর্তে এমন চিত্র আপনারা দেখছেন, অর্থাৎ তারাও কিন্তু তাদেরকে বেরিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করছে। এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু আসছে, তার সেই বিক্ষোভ মিছিল সংগ্রাম সংগ্রাম, জিন্দাবাদ জিন্দাবাদ, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। ঢাকা ঢাকা, ভাই ভাই আপনারা ওই সামনে ভাই ভাই এদিকে আসেন। নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু সকলকে আসলে এই মুহূর্তে থামিয়ে দিয়েছেন। না না আছে আছে আছে, অনেক লোক গিয়েছে গিয়েছে। ভাই একজন মারছে, বাইরে হাত লাগিয়ে দিয়েছে, কিছু করে না কিছু করে না কিছু করে না, আটকা নেই, ছেড়ে দিছে ছেড়ে দিছে। আমি ছিলাম, আমি লাইভে ছিলাম লাইভে ছিলাম লাইভে ছিলাম রে ভাই। ভুল ইনফরমেশন দিয়েন না, থামায় না ভাই, কাউকে আটকা নেই, ছেড়ে দিছে। চলে আসছে যেমনটি দেখছেন যে আপনারা এই মুহূর্তে যে সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এসেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। তবে যে ইন্টারকন্টিনেন্টালের প্রধান সড়ক রয়েছে শাহবাগ থেকে ফার্ম গেটের দিকের, সেই সড়কে কিন্তু এই মুহূর্তেও সাউন্ড গ্রেনেডের আওয়াজ পাওয়া যাচ্ছে সেখান থেকে। তবে আমরা যদি আপনাদেরকে একটু জানাতে চাই, নাসিরউদ্দিন পাটোয়ারি বেলা 3টার দিকে তিনি কিন্তু যে দুদক সেগুনবাগিচা দুদক রয়েছে সেখানে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করছিলেন। সে সময় আসলে তিনি তাৎক্ষণিক জানতে পারেন যে ইনকিলাব মঞ্চের জাবের তিনি আসলে গুলিবিদ্ধ হয়েছে, এবং তার পরবর্তী সময় কিন্তু তিনি তাৎক্ষণিক তার যে ইশতেহার নির্বাচনী ইশতেহার সেটি শেষ করে তিনি আবারও সেই বিক্ষোভ মিছিল নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে আসে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই মুহূর্তে তার অবস্থান রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডটি ভেঙে কিন্তু তিনি সেখানে কিন্তু তিনি চলে এসেছে। কারো বাধা কিন্তু তিনি মানেননি এবং সেই ব্যারিকেড সরিয়ে দিতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ কিন্তু এক পর্যায়ে বাধ্য হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা আবারও দেখছেন যে যেই আক্তার তিনি কিন্তু আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এমন চিত্র আপনারা দেখছেন। যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচার দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন করা হচ্ছে। তবে আমরা একটু আপনাদেরকে জানাতে চাই যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে ইশতেহার রয়েছে নির্বাচনী ইশতেহার, তার প্রথম ইশতেহার হচ্ছে সে শহীদ ওসমান হাদির বিচার নিশ্চিত করা। ইশতেহারের প্রথমেই কিন্তু সেটি রয়েছে এবং তিনি কিন্তু এইটি ঘোষণা করেছেন সেখান থেকে। নাসিরউদ্দিন পাটোয়ারি নির্বাচন ইশতেহারে তার প্রথম যেই ইশতেহার ঘোষণা করেছেন তিনি, সেটি হচ্ছে যে ওসমান হাদির বিচার নিশ্চিত করবেন তিনি। তার কিন্তু নির্বাচন ইশতেহারের প্রথম সেই দাবিটি ছিল এবং তিনি কিন্তু সেটি উপস্থাপন করেছে। এবং তার পরবর্তী সময় তিনি তাৎক্ষণিক জানতে পারেন যে সেখানে জাবের গুলিবিদ্ধ হয়েছে এবং সেই গুলিবিদ্ধর ঘটনার খবর শুনেই কিন্তু তিনি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল নিয়ে তিনি আসেন এবং এই মুহূর্তে আপনারা সেই বিক্ষোভ মিছিল সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখছেন। হাদি হাদি, সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আজাদি আজাদি,
সামনেই আসলে বোঝা যাচ্ছে যে ইট পাক্কেল পড়ে রয়েছে এবং আজ এই সাউন্ড গ্রেনেডের শব্দ কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু তার যে বিক্ষোভ মিছিল রয়েছে সেটি নিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে তিনি কিন্তু আসলে থামছে না সেখানে ভাই পরে ধরো তাৎক্ষণিক সেই বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে সেখানে রয়েছে আপনারা এমন চিত্র দেখছেন আরো একজন আহত এই মুহূর্তে আমরা দেখছি যে তিনি আহত হয়েছে এমন চিত্র কিন্তু আমরা দেখছি নাসির কিন্তু তিনি সেখানে তার যে বিক্ষোভ মিছিল সেটি নিয়ে কিন্তু ভাই চেনটা একটু লাগাবেন তো চেনটা একটু লাগাবেন আসেন 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 কিছু নাই আসেন যেমন চিত্র দেখছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি তার বিক্ষোভ কিন্তু ক্রমান্বয়ে বড় হচ্ছে এবং তারা কিন্তু শাহবাগের দিকে এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে তাৎক্ষণিক তার খবর শুনে জাবেরের খবর শুনে কিন্তু তিনি তাৎক্ষণিক সে বিক্ষোভ মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে আসে এবং তার নির্বাচনী যে ইশতেহার ঘোষণা রয়েছে সেখানের সেই অনুষ্ঠান থেকে তিনি সরাসরি এখানে আসেন নাসিরউদ্দিন পাটোয়ারি এই মুহূর্তে সেই শাহবাগের দিকে যাচ্ছে তাৎক্ষণিক জাবেরের গুলিবিদ্ধর ঘটনার সেই খবর শুনে কিন্তু তিনি তাৎক্ষণিক তার বিক্ষোভ মিছিল নিয়ে তিনি সেখান থেকে অর্থাৎ সেগুনবাগিচার সামনে থেকে তিনি ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে আসে এবং এই মুহূর্তে কিন্তু সেই চিত্র আপনারা দেখছেন জাবেরের উপর গুলি ইনকিলাব মঞ্চের সাধারণ সম্পাদক অর্থাৎ সদস্য সচিব তার উপর গুলির ঘটনা কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির তাৎক্ষণিক বিক্ষোভ সেই বিক্ষোভ এই মুহূর্তে আপনাকে সরাসরি যুক্ত করেছে সেখান থেকে
দেখছেন তাৎক্ষণিক সেই নাসিরউদ্দিন পাটোয়ারির বিক্ষোভ মিছিল, তিনি তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করছিলেন। আস্তে আস্তে সামনে দিকে আগে থাক যেমনটি দেখছেন যে জাবেরের গুলিবিদ্ধের ঘটনায় কিন্তু এই মুহূর্তে নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনের 11 দলীয় জোটের মনোনয়ন প্রার্থী শাপলাকলি থেকে তিনি নির্বাচন করছে ঢাকা ৮ আসনে। তিনি কিন্তু তাৎক্ষণিক সেই শাহবাগে এসেছে এই মুহূর্তে তার বিক্ষোভ মিছিল নিয়ে। ফাতেমা তাসনিম ঝুমা তিনিও কিন্তু বুটের আঘাতে আহত হয়েছে এমনটি কিন্তু তিনি জানিয়েছিলেন। নাসিরউদ্দিন পাটোয়ারি তাৎক্ষণিক সেই খবর পেয়েছে এমনটি কিন্তু তিনি বলছেন। যাবে না তো আমি যাচ্ছি না ভাই, যাচ্ছি না। এই মুহূর্তে শাহবাগ সড়কটি ব্লক করে দিয়েছে তারা এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু সেই জুলাই স্মৃতিস্তম্ভ রয়েছে সেখানে দাঁড়িয়ে আসলে বলার চেষ্টা করছেন এবং জাবেরের সেই ঘটনা তাদের সুষ্ঠু বিচার করতে হবে নাসির ভাই। আমার কাছে ভিডিও ফুটেজ আছে নাসির ভাই, ওরা একজন মায়ের গায়ে হাত দিছে। ভাই 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 স্পেস নিয়ে দাঁড়ান। আচ্ছা ভাই আপনারা যান, এই ভাইদেরকে যাওয়ার সুযোগ করে দেন আপনারা। এই নিউজ মিডিয়াকে যাওয়ার সুযোগ করে দেন ভাই। মাইক্রোফোন ধরেন। মিডিয়াকে সামনে যেতে দেন, মিডিয়াকে সামনে যেতে দেন, আপনারা ফোনগুলো দেন দিয়ে আমরা সবাই মাইক দিয়ে ধরেন। মিডিয়ার সামনে যাতে আপনারা আপনি বোম দিয়ে দেন, বোম দিয়ে দেন আপনি। আচ্ছা আমার তো শাহবাগে আবার আসতে হইছে, নারী একটু গাড়ি দিয়ে যাবেন আপনি ভাই। আমার ক্যামেরা তো দিতে হবে আস্তে আস্তে এই যে এই ধরুন ভাই, ধাক্কা দিবেন না প্লিজ, চেষ্টা করতেছি আবার। ঠিক আছে ঠিক আছে। ভাই আমি বেরিয়ে যাই, আমি বেরিয়ে যাই। আমাকে বলেন আমি হয়েছে হ্যাঁ কথা বলতেছে। এই টাকা দিন, টাকা দিন, টাকা দিন না কাউকে। সাংবাদিক ভাইরা, আজকে আমাদের ঢাকা ৮-এর ইশতেহার প্রোগ্রাম ছিল। আমরা প্রোগ্রামের মাঝে খোঁজ পাই যে জাবের গুলিবিদ্ধ হয়েছে, শান্তকে বেধড়ক করে পেটানো হয়েছে এবং বুক দিয়ে লাথি মারা হয়েছে। আমরা তৎক্ষণাৎ আমাদের ইশতেহারের যে প্রথম দফা দাবি শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার, এই বিচারের দাবিতে এবং ইনকিলাব মঞ্চে যারা আছে তাদের উপর নির্যাতনের প্রতিবাদে মিছিল ইউনূস স্যারের বাসার সামনে দিয়ে আমরা প্রদক্ষিণ করে শাহবাগ পর্যন্ত আসি। আমাদের স্পষ্ট বক্তব্য হলো, বাংলাদেশে যত কাজ রয়েছে সব কাজের প্রথম কাজ হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার।
বলছিলাম আমাদের ভাইয়ের বিচার হওয়া পর্যন্ত, খুনিদেরকে গ্রেফতার করা পর্যন্ত, এর সুষ্ঠু বিচার দেখা পর্যন্ত আমরা ঘরে ফেরত যাব না। আমরা এখনো বলছি বাংলাদেশে নির্বাচন হবে, সাথে সাথে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার হতে হবে, হতে হবে, হতে হবে। তারা যে দাবি জানিয়েছিল সরকারের কাছে যে আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে একটি চিঠি দেন, যেটার মাধ্যমে আমরা আন্তর্জাতিকভাবে শহীদ ওসমান হাদি ভাইয়ের যে ইনকোয়ারি হবে, ইনভেস্টিগেশন হবে, সেটা বুঝে পাবো। এটা খুবই একটা ছোট দাবি, সরকার পূরণ করতে পারবে না এমন নয়, কিন্তু আজকে তাদের উপরে যেভাবে জল কামান, রাউন্ড বুলেট তাদের উপরে নিক্ষেপ করা হলো, রাবার বুলেট, এটা ন্যাক্কারজনক বাংলাদেশে। আমরা এই তীব্র নিন্দা এবং প্রতিবাদ ঘোষণা করছি। ওসমান হাদি ভাইয়ের বলে গিয়েছিলেন ওনার সহযোদ্ধাদের দেখে রাখার জন্য। ইনকিলাব মঞ্চে আর কোনো একটি কর্মীর উপর ফোনটা কই পড়ছে ভাই? ফোনটা পড়ছে কই? ফোনটা টাকা অচল করে দেওয়া। আমরা আমাদের ভাইদেরকে বলবো, ভয় নাই, মাঠে থাকুন। ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে ইনশাল্লাহ আমরা ঘরে ফিরবো। আমাদের আজাদির লড়াই চলবে। আমরা এখন ঢাকা মেডিকেলে জাবেরকে দেখতে যাব, তারপরে আমরা পরিস্থিতি বুঝে আবার আমাদের প্রোগ্রাম এবং কর্মসূচি ইনশাল্লাহ ঘোষণা করবো। এই তুমি কে, আমি কে? আজকে পুলিশের আঘাতে আমাদের 4 জন আহত হয়েছে। মহিলাদের উপরে আঘাত করা হয়েছে, হাত ভাঙা হয়েছে। এই আমারও বাই মারছে, শারীরিক মারছে। সাংবাদিকদের উপরে হামলা হয়েছে, সাংবাদিকদের উপরে হামলা হয়েছে, সাংবাদিকদের উপরে হামলা হয়েছে, অর্থাৎ এই পাশে ইনকিলাব মঞ্চের উপরে হামলা হয়েছে। আমরা যখন ভাইদের সহযোগিতা ওই পাশ দিয়ে এগিয়ে এসেছি, কাকরাইল দিয়ে আমাদের উপরে হামলা করা হয়েছে। আমার আঙ্গুলে ব্যথা পেয়েছি, অনেকের হাতে ব্যথা পেয়েছে। আমাদের মহানগরী দক্ষিণে সদস্য আঘাতপ্রাপ্ত হয়েছে, মেয়েদের উপরে হামলা করেছে, সাংবাদিকদের উপরে হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ঘোষণা করি। ইনশাআল্লাহ আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার নিয়ে ইনশাআল্লাহ ঘরে ফিরবো। সবাইকে ধন্যবাদ। ফোনটা পড়ছে ভাই? ফোনটা পড়ছে, ফোনটা ভাই, ফোন। চলে আসুন, আপনার ওই দিক দিয়ে আনতে হবে ভাইয়া। নাসিরউদ্দিন এই মুহূর্তে ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছে জাবেরকে দেখতে। তিনি কিন্তু এমনটি বলছে এই মুহূর্তে, এমনটি আমরা একটু আপনাকে জানাতে চাই। নাসিরউদ্দিন পাটোয়ারি তাৎক্ষণিক কিন্তু তার যেই নির্বাচনী ইশতেহার ছিল সেখান থেকে তিনি বিক্ষোভ মিছিল নিয়ে তিনি জাবেরের উদ্দেশ্যে আসে এবং জাবেরকে গুলিবিদ্ধ হন জাবের, সেটি জেনেই কিন্তু তিনি তাৎক্ষণিক সেই ইন্টারকন্টিনেন্টালের সামনে বিক্ষোভ মিছিল নিয়ে আসে এবং সেখান থেকে কিন্তু তিনি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে জাবেরকে দেখতে যাচ্ছে। এমন চিত্র আপনারা দেখছেন। তার যে নির্বাচনী ইশতেহার অনুষ্ঠান ছিল, সংবাদ সম্মেলন, সেটিকে তিনি কিন্তু তাৎক্ষণিক সেখান থেকেই তার বিক্ষোভ মিছিল, অর্থাৎ সে সময় তিনি এই বিষয়টি জেনেছে, সেখান থেকে কিন্তু তিনি সেখানে অর্থাৎ যেই জাবের রয়েছে তাকে আসলে দেখতে এই মুহূর্তে দেখতে কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছে। যে যেখান থেকে ঢাকা পোস্টার সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমরা একটু নাসিরউদ্দিন পাটোয়ারি যে বিষয়টি বলেছে যে সকল কাজের প্রধান কাজ হচ্ছে ওসমান হাদির বিচার করা এবং তার নির্বাচনী ইশতেহারের প্রথমেই কিন্তু সেটি তিনি তুলে ধরেছিলেন আজকে। তারপরেই শুনেন যে জাবের তিনি গুলিবিদ্ধ হয়েছে এবং তাৎক্ষণিক কিন্তু সেখান থেকেই তার যে বিক্ষোভ মিছিল সেটি নিয়ে কিন্তু তিনি সামনের দিকে এগিয়ে গিয়েছিল এবং ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে গিয়েছিল এবং এই মুহূর্তে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছে। তার সেই জাবের অর্থাৎ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব তাকে দেখতে কিন্তু এই মুহূর্তে তিনি যাচ্ছেন। সামনে ভাই, সামনে সামনে, আস্তে আস্তে ভাই ভাই, আপনি সামনে সামনে। ঢাকা মেডিকেল কিন্তু তার যেই বহরটি ছিল সেই বহর নিয়ে কিন্তু এই মুহূর্তে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে যাচ্ছে। তার আজকে এই ইনকিলাব মঞ্চের
যে গতকাল তিনি কিন্তু ইনকিলাব মঞ্চের সেই যে আন্দোলন ছিল সেই আন্দোলনে তিনি কিন্তু গিয়েছিলেন এবং সেখান থেকে কিন্তু তিনি কথা বলেছিলেন এবং এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেখানে তিনি কিন্তু এই মুহূর্তে সেখানে কিছুক্ষণ আগেই বলেছেন যে সকল কাজের প্রধান কাজ হবে শহীদ ওসমান হাদি হত্যার বিচার করা এবং তার নির্বাচনী ইশতেহারের প্রথমেই কিন্তু তিনি এটি ঘোষণা করেছেন এবং তিনি এই মুহূর্তে আসলে সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছে ইনকিলাব মঞ্চের জাবের, যিনি শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আন্দোলন করছিলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে। সেখানে কিন্তু আমরা গতকাল রাতেও দেখেছি যে শহীদ ওসমান হাদির স্ত্রী তিনি কিন্তু সেখানে এসে বিক্ষোভ দেখিয়েছিলেন। তবে আজকে এই মুহূর্তে কিন্তু জাবের গুলিবিদ্ধ হয়েছে এবং তার পরবর্তী সময় তাৎক্ষণিক সেই সংবাদ পেয়ে কিন্তু তিনি সেখানে ছুটে যাচ্ছেন, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে। ভাই ভাই আপনি সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, ভিডিও সামনে আসেন, ভিডিও সামনে আসেন, আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। ভাই 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 মিডিল ভাই ভাই সামনে ধাক্কা দাও, একবার ধাক্কা দাও। ভাই ধীরে আনেন। ওকে ওই কই এরপরে সেখানে ওরা বাইক খোলা হয়েছে, কাউকে মারলে ইনকিলাব মঞ্চের ওসমান হাদি তিনি কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছে। তার প্রথম কাজ হবে শহীদ ওসমান হাদি হত্যার বিচার করা, এমনটি কিন্তু তিনি বলছেন।
ঢাকা মেডিকেলের দিকে যাচ্ছেন জাবেরকে দেখতে। এই মুহূর্তে ঢাকা ৮ আসনের 11 দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি তার সেই বিক্ষোভ মিছিল নিয়ে এই মুহূর্তে সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছে। তাৎক্ষণিক তার নির্বাচনী ইশতেহার যেই অনুষ্ঠান ছিল সেখান থেকে তিনি জাবের গুলিবিদ্ধ হয়েছে সেই খবর শুনেই কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে ইন্টারকন্টিনেন্টালের ভিতর দিয়ে তিনি আসেন যমুনার সামনে দিয়ে। সেখানে কিন্তু একটি ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেডটি ভেঙে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি সামনের দিকে এগিয়ে যান এবং সেখান থেকে তিনি এই মুহূর্তে শাহবাগ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল দিকে যাচ্ছে জাবেরকে দেখতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাইরেক্ট অ্যাকশন। গেছে রে, জেগেছে, হাতে আগুন লেগেছে।
নাসিরউদ্দিন পাটোয়ারি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাবের রয়েছে, তাকে দেখতে এই মুহূর্তে সেখানে যাচ্ছে, এমনটি কিন্তু তিনি জানিয়েছে। সংগ্রাম সংগ্রাম, রাজপথ রাজপথ, জনতা জনতা, জনতা জনতা, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, এটা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আজাদি আজাদি, আজাদি আজাদি, সংগ্রাম সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ভারতীয় ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, হাদি হাদি, হাদি হাদি, হাদি হাদি, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, আমি কেন বাহিরে, নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রোটেক্ট করতে কিন্তু একজন পুলিশ সদস্যকে দেখা যাচ্ছে সেখানে। সংগ্রাম সংগ্রাম, আজাদি আজাদি, জাস্টিস জাস্টিস, জাস্টিস জাস্টিস, জাস্টিস জাস্টিস, আজাদি আজাদি, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও ঘুরিয়ে দাও, ঢাকা ঢাকা, ঢাকা ঢাকা, আজাদি আজাদি, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, জাস্টিস জাস্টিস জাস্টিস, direct action, direct action, উনি কেন বাহিরে, আমার ভাই কবরে, উনি কেন বাহিরে, আমার ভাই কবরে, হয়ে গেছে আদি ভাই, আমার খুনের বিচার চাই, হয়ে গেছে আদি ভাই, তাৎক্ষণিক তার বিক্ষোভ মিছিল সেটি কিন্তু যমুনা হোটেল ইন্টারকন্টিনেন্টাল
শাহবাগও এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে যাচ্ছে। জিন্দাবাদ 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 সংগ্রাম 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 আরো দেব রক্ত বেঁচে যাবে অন্যায় বেঁচে যাবে অন্যায় বেঁচে যাবে অন্যায় আজাদি 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 সংগ্রাম সংগ্রাম ঢাকা ঢাকা বেঁচে যাবে অন্যায় বেঁচে যাবে অন্যায় যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাতি হব যুগে যুগে লড়ে যাব যুগে যুগে লড়ে যাব আমরা সবাই হাতি হব We want justice We want justice 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 We want justice We want justice যুগে যুগে লড়ে যাব যুগে যুগে লড়ে যাব জিন্দাবাদ 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 আরো দেব রক্ত বেঁচে যাবে অন্যায় বেঁচে যাবে অন্যায় আজাদি 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 জিন্দাবাদ 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 ভাই বইরা আছে সামনে আগে না বইরা আছে ওই যাবে
ঢাকা মেডিকেলের সামনে এমন মানুষ শাহবাগের দিকে যাইবো, বুঝছস? ইমরান বাবু তোর ফোন দেন। এখানে রোগী অনেক বেশি, সেক্ষেত্রে বেশি লোক গেলে দেখতে পাবেন। নাসির ভাই সবাই শাহবাগের দিকে মুভ করেন, সবাই শাহবাগের দিকে এটা পায়ে ধরে বলি অবস্থা ভালো না। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এই মুহূর্তে সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। আজ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের গুলিবিদ্ধ হয়েছে, তাকে দেখার জন্য কিন্তু এই মুহূর্তে সেখানে এসেছেন। জাবের তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাৎক্ষণিক এবি জুবায়ের তিনি কিন্তু সেখানে রয়েছেন। আনঅফিসিয়ালি এবি জুবায়ের ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক তিনি কিন্তু এই মুহূর্তে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে তিনি শাহবাগ অবরুদ্ধ করতে যাচ্ছেন, এমনটি কিন্তু আনঅফিসিয়ালি জানা গিয়েছে। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সেই জাবেরকে দেখতে কিন্তু এই মুহূর্তে তাৎক্ষণিক তিনি সেখানে এসেছেন। তার নির্বাচনী ইশতেহার ঘোষণা যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই তিনি জানতে পারেন জাবের গুলিবিদ্ধ হয়েছে এবং তাৎক্ষণিক তার সেই অনুষ্ঠান থেকে তিনি বিক্ষোভ মিছিল নিয়ে প্রথম অবস্থায় ইন্টারকন্টিনেন্টালের সামনে যেখানে জাবের গুলিবিদ্ধ হয়েছে সেখানে, পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি এসেছেন জাবেরকে দেখতে। যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু আসলে এই মুহূর্তে ভিতরে গিয়েছেন জাবেরকে দেখার জন্য এবং নেতাকর্মীরা বাহিরে অবস্থান নিয়েছে। এই মুহূর্তে তাৎক্ষণিক গুলিবিদ্ধ হওয়ার খবর শুনে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি এখনো যাননি, তবে তিনি এই মুহূর্তে সেখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থান নিয়েছে। আমাদের প্রথমত দুইটা দাবি, একটা হচ্ছে যেটা আমরা দাবি করছি ওইটা মানতে হবে। এইখানে যারা হচ্ছে অসুস্থ হয়েছে তাদের হচ্ছে ড্রাইভার সরকার নিতে হবে। এই দাবির উপরে আমরা সবাই 2-3 জন আমরা ওই কাকরাইল দিয়ে ঢুকছি, বুঝছো? যায়া ওই দেখে আসছি যমুনা সামনে। ভাই আমাদেরকে ভুলে গেছে, সব দিক দাঁতকে আমরা পিটাইছে ভাই। মহিলা আন্টিদের, মুরব্বী আন্টিদের পিটাইছে, বাচ্চা 2 বছর বাচ্চাগুলোর পিটাইছে ভাই। ডাইরেক্ট ভাই ফায়ার করছে ভাই। ভাই কি করে নাই ভাই, আমরা কি ভুল করছি ভাই? ওই জেলা কয় জুলাই পুলিশ, জেলা কয় জুলাই পুলিশ, ওটাই এডি করছে ভাই। যে জুলাই পুলিশ বলে না ওটাই এডি করছে ভাই। ওইখানে বেবি আমাদের বেশি প্রয়োজন। পুরো ভিতর দিয়ে ঢুকে ওই দিকে ভাই চারদিক দিয়ে ক্লিয়ার, চারদিক দাঁতকে আমাদের পিটাইলো ভাই। হ্যাঁ, এখনো দেখছি গলির ভিতরে পুলিশ দৌড়াচ্ছে। ওরা ভাই বিচারটা কি ভাই? আমরা দেখি আগে আমাদের ভাইদের সবগুলো ভাই নাই খাইলো, কেউ বাদ নাই, সবাই একজনের চোখ ওই জুলাইয়ের মতো ভাই, মনে তো হচ্ছে রিকলিং জুলাই ভাই। ভাই আমাদের ভাই আমি তো মনে করছি রিকলিং জুলাই ভাই। আপনারা এসেছেন এখানে, আপনি দেখতে এসেছেন, তো একটু যদি বলেন আপনার রিঅ্যাকশনটা যদি জানান। ইমার্জেন্সি একদম আপনাদের লোক হতে পিটাইছে, আপনাদের ওই কথা বল না সামনে ভাই কি করব? আপনারা কোন আপনাদের লোক হতে পিটাইছে, ইয়া সাংবাদিক বেশি করে পিটাইছে, সবারই পিটাইছে, সবারই পিটাইছে ভাই একটু আপনার সাংবাদিক বেশি পিটাইছে। ভাই একটা কথা বলেছিল ইনকিলাব মঞ্চের একটা কর্মীকে আপনারা কখনো ছেড়ে যাবেন না। আমরা জানি নাই, আমরা জানি না, আমরা যাও না, আমরা জুলাই দিব না, আমরা জীবন দিব, আমরা জীবন দিব, আমরা সবাই দিব রিকলিং জুলাই।
আচ্ছা আমি একটু আমরা যাই না, আমরা তো ভয় পাই না। ভাই আপনি একলা যান, আমার বাইক অবস্থা ঠিক অনেক খারাপ ভাই, আপনি একা যান ভাই। সবাই এখানে দাঁড়ান, আমি এই মুহূর্তে কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু আসলে সবাই যান না। সে ভিতরে ঢুকছিলেন এবং তারা কিন্তু কান্না করে কিন্তু কান্না করে বলছিলেন বারবার যে জাবের ভাইয়ের অবস্থাও ভালো না, এমনটি কিন্তু তারা নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে বলছিলেন এবং বেশ কিছু অভিযোগ কিন্তু তারা নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে দিয়েছেন ইনকিলাব মঞ্চের যারা ছিল আন্দোলনে তারা। এই মুহূর্তে আমরা দেখছি আমরা ভাই আমি একটু ভাই একটু জানতে চাই, আপনি কান্না করে আসলে অভিযোগ করছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে। নাসিরউদ্দিন পাটোয়ারি কেউ না, ওরা কেউই না, আমরা দেশ স্বাধীন করছি। একটু জানতে সব ক্ষমতার হচ্ছে আমরা। অভিযোগটা কি আসলে? অভিযোগ আমার ভাইদের, ইনকিলাব মঞ্চের ভাইদের যারা হাদিবারে তো মারলই, আজকে ইনকিলাব মঞ্চের সবাই মারলো, কোনো ব্যক্তি এমন নাই যা হতো নাই, এমন কোনো ব্যক্তি নাই হতো নাই। আমার ভাইদের এক একজন বিধ্বস্ত হচ্ছে, আমাদের মনে হচ্ছে জুলাই আবার আসছে আমাদের উপর চাপাই দিল। এটা কাদের লাভের জন্য করলো ওটাই ওনারাই ভালো জানে। যে জুলাই যুদ্ধ হিসেবে ঘোষণা করে যে পুলিশ এসআই না কি জানি ওই বেটা নাম জানি না, ঠিক আছে, ওই বেটাই সবার লাগে বলতে। আপনাদের রিপোর্টারদের দিনে মারলো সবচেয়ে বেশি। কেন বলবো না, নাম বলেন আপনাদের। আপনার কাছে যে আপনি সেখানে ছিলেন যে একটু জানতে চাই যে কখন এই ঘটনা হয়েছে? কেন আপনি জানেন? আপনারাই তো ছিলেন, আপনারই চ্যালেঞ্জ ছিল তো। আপনারা একটু জানতে চাই যে আপনার কাছ থেকে সাংবাদিক নিজের কথা বলতে পারেন না। তখন আপনারা কখনো হামলা চালানো তখন আপনারা কইছিলেন ভাই? আমরা মার খাইছেন, আমরা যে মার খাইছি আপনারা মারতেই খাইছেন। কোথায় ছিলেন সবাই? মিডিয়া আমাদের সাথে সবসময় ষড়যন্ত্র করতেছেন। আপনারা করতে থাকেন, আমরা জীবন দিতে থাকি, রক্ত আরো দিব, ঠিক আছে? সবাই আদি। দর্শক যেমনটি বলছিল যে আসলে তারা বলছিল যে ঘটনা, যে জাবেরের যে ঘটনা, তিনি গুলিবিদ্ধ হওয়ার পরবর্তী সময় কিন্তু সেখান থেকে আবারও যে সকল নেতাকর্মীরা রয়েছে অর্থাৎ ইনকিলাব মঞ্চ সহ ডাকসুর সমাজসেবা সম্পাদক তিনি কিন্তু তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে শাহবাগের উদ্দেশ্যে গিয়েছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল নিয়ে সেখানে এসেছে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাবেরকে দেখার জন্য, অর্থাৎ ইনকিলাব মঞ্চের অর্থাৎ যিনি একটু আগে কথা বলছিলেন তিনি কিন্তু অভিযোগ করছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে কান্না করে যে আসলে তাদেরকে পিটানো হয়েছে, এমনটি কিন্তু অভিযোগ করছিলেন। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে সম্পূর্ণ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু আন্দোলনকারী এবং নাসিরউদ্দিন পাটোয়ারির যে সকল সমর্থকরা রয়েছে তারা একত্রিত হয়েছে এবং তারা কিন্তু প্রথম অবস্থায় তার যে নির্বাচনী ইশতেহার ছিল নাসিরউদ্দিন পাটোয়ারি, সেই অনুষ্ঠান সেটি কিন্তু হচ্ছিল, সেখানে তিনি তাৎক্ষণিক জানতে পারেন যে জাবেদ গুলিবিদ্ধ হয় এবং সেখান থেকে তিনি একটি বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার সামনে দিয়ে ইন্টারকন্টিনেন্টালের দিকে আসে। সেখানে কিন্তু তিনি বাধার সম্মুখীন হন আইনশৃঙ্খলা বাহিনীর, সেই বাধাকে উপেক্ষা করে সে ব্যারিকেড ভেঙে কিন্তু তিনি সামনের দিকে এগিয়ে যান এবং এক পর্যায়ে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে কিন্তু সেখানে যান, ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে কিন্তু শাহবাগ যান এবং পরে কিন্তু তিনি সেখান থেকে ঘোষণা দেন তিনি জাবেরকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসবেন। সেই কথার কাজ কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে এসেছে এবং বেশ কিছু আহতরাও কিন্তু সেখানে এসেছে এবং আসছে এই মুহূর্তে। এমন চিত্র দেখছেন যে আমরা গতকালকে দেখেছি তারা সেখানে ছিল, বেশ কিছু আহত কিন্তু এই মুহূর্তে সেখানে তারা আসছে এবং একের পর এক আহত অবস্থায় কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, এমন চিত্র কিন্তু আপনারা দেখছেন। অর্থাৎ তারা যেমনটি বলছে যে আবারও জুলাই নেমে এসেছে বাংলাদেশের বুকে, এমনটি কিন্তু তারা বলার চেষ্টা করছে। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু
কোনো জায়গায় থামেনি। তার যেই বাধা, সেই বাধা অতিক্রম করেও কিন্তু তিনি তার যে গন্তব্য ছিল ইন্টারকন্টিনেন্টাল সেখানে গিয়েছেন এবং সেখান থেকে তাৎক্ষণিক তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরকে দেখতে এসেছেন। তার অবস্থা এখন কি অবস্থা সেটি কিন্তু জানা সম্ভব হয়নি, তবে আমরা আপনাদেরকে জানাতে চাই যে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু তার যে নির্বাচন ইশতেহার ছিল সেখানে তিনি প্রথম ঘোষণা করেছেন যে তাদের প্রথম কাজ হবে ইনকিলাব মঞ্চের হাদি তার বিচার নিশ্চিত করা, এবং তিনি কিন্তু জোরালো কণ্ঠ তার যেই সংসদ সদস্য অর্থাৎ সংসদে তিনি যদি জয়ী হয়ে যেতে পারেন তাহলে কিন্তু সেখানে তিনি উপস্থাপন করবে এমনটি কিন্তু বলছেন। তার পরবর্তীতেই তাৎক্ষণিক তার কাছে সংবাদ আসে যে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের তিনি আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, এবং ঝুমা তিনি কিন্তু বুটের আঘাতে আহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে। তাৎক্ষণিক তিনি প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। বিক্ষোভ মিছিল নিয়ে এক পর্যায়ে তিনি ইন্টারকন্টিনেন্টালের ভিতর দিয়ে অর্থাৎ যমুনার সামনে দিয়ে আসে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর বাধার সম্মুখীন হন। সেই বাধার ব্যারিকেড ভেঙে কিন্তু তিনি সামনের দিকে এগিয়ে যান। এক পর্যায়ে তিনি সেই তার বিক্ষোভ মিছিল এবং সমর্থন নিয়ে কিন্তু তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাবেরকে দেখতে আসেন। যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির স্ত্রী কিন্তু তার স্বামীর বিচারের দাবিতে গতকাল রাতে সেই হোটেল ইন্টারকন্টিনেন্টাল অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে কিন্তু তিনি এবং জাবের তিনি কিন্তু বলেছিলেন যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। এখানে অনেকেই কিন্তু আহত অবস্থায় সেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো আসছেন ছুটে এবং চিকিৎসার জন্য। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান চিত্র। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু সেখানে আসছেন এবং জাবেরকে দেখার জন্য কিন্তু তিনি ভিতরে প্রবেশ করেছে এবং এবি জুবায়ের ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক তিনি কিন্তু তাৎক্ষণিক একটি বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে আবারও সেই শাহবাগের উদ্দেশ্যে গিয়েছেন। ইনকিলাব মঞ্চের ওসমান হাদির বিচারের দাবিতে জাবেররা গতকাল থেকেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছিল এবং তার বিচারের দাবিতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে গিয়েছিল এবং অবস্থান কর্মসূচির ঘোষণাও দিয়েছে সেখানে যতক্ষণ পর্যন্ত বিচার সুনিশ্চিত না হচ্ছে এবং জাতিসংঘে সেটি উত্থাপন না করা হচ্ছে। কিন্তু সেই বিচারের দাবি চেয়েই কিন্তু আবারও জাবের গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখন তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি তাৎক্ষণিক কিন্তু সেখানে এসেছেন জাবেরকে দেখার জন্য। অনেকেই আহত হয়েছে এবং তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। আমরা যদি একটু আপনাদেরকে জানাতে চাই যে এর আগে 55 দিনের মতো আন্দোলন চলছিল ইনকিলাব মঞ্চের ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এবং সেই দাবি জানিয়ে কিন্তু
জাবেররা সহ ইনকিলাব মঞ্চের তারা কিন্তু সেখানে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন এবং আজকে কিন্তু আসলে নবম প্লে চাকরিজীবী সরকারি চাকরিজীবী যারা রয়েছে তারা কিন্তু যমুনায় প্রবেশ করে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ দফায় দফায় সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস এবং জল কামান নিক্ষেপ করে এবং এক পর্যায়ে কিন্তু ইনকিলাব মঞ্চের যারা রয়েছিলেন সেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে সেখানেও কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা চলে এবং এক পর্যায়ে যমুনার সামনে থেকে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার যে প্রস্তুতি নিয়েছিল সেখান থেকে কিন্তু এক পর্যায়ে তারা যেই নবম প্লের যে সকল আন্দোলনকারীরা ছিল চাকরিজীবী তারা কিন্তু ইন্টারকন্টিনেন্টালের সামনে যায়, সেখানেও তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার এক পর্যায়ে কিন্তু ইনকিলাব মঞ্চের যারা ছিল বেশ কিছু সমর্থক এবং আন্দোলনকারীরা আহত হয় এবং এক পর্যায়ে কিন্তু জাবের তাৎক্ষণিক ঘোষণা দেয় যে আমাদের 5 জন ভাই আহত হয়েছে এবং তার পরবর্তী সময় কিন্তু কিছুক্ষণ পরেই আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন আসলে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করছিলেন তখনই কিন্তু এই খবর শুনেন নাসিরউদ্দিন পাটোয়ারি যে জাবের গুলিবিদ্ধ হয়েছে। তাৎক্ষণিক তার সেই নির্বাচনী ইশতেহারের অনুষ্ঠান থেকে তিনি বিক্ষোভ মিছিল নিয়ে যমুনার অভিমুখী হয়ে ইন্টারকন্টিনেন্টালের সামনে আসেন। সেখান থেকে তিনি একটি বাধার সম্মুখীন হন আইনশৃঙ্খলা বাহিনীর যে কাকরাইল মসজিদ রয়েছে সেই মসজিদের সামনে, সেখানে বাধা উপেক্ষা করে তিনি সামনের দিকে এগিয়ে যান এবং এক পর্যায়ে তিনি কিন্তু সেখান থেকে অর্থাৎ যেই তার বিক্ষোভ মিছিল সেটি নিয়ে কিন্তু তিনি সামনের দিকে এগিয়ে আসেন। এই মুহূর্তে আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চের সেই জাবেরকে দেখে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু বেরিয়ে এসেছেন এবং তিনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আমরা দেখছি আসসালামু আলাইকুম ভাই, এখানে ভিতরে পরিস্থিতি খুব ভয়াবহ। 20-30 জন জাবের গুলিবিদ্ধ, বুট দিয়ে তাদেরকে লাথি মারছে। মসজিদের গিয়ে পুলিশ তারপরও তাদের উপরে গায়ের উপরে বুট দিয়ে সবার শরীরে তারা আঘাত করছে। এখানে ইমার্জেন্সিতে খুবই ভয়াবহ অবস্থা, কিন্তু আমরা ফাইট ছাড়বো না। এটা সরকার একটা খুবই বাজে সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখেছি আপনি ছিলেন আন্দোলনে, আসলে এই শান্তিপূর্ণ অবস্থা কর্মসূচিতে আসলে গুলি কেন করা হলো আজকে? এটা আমরা যেমন শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার পাচ্ছি না, আমরা মনে করি সরকারের এখানে অনেক মহল জড়িত থাকতে পারে। এটা একদমই আজকে যেটা সরকার যে কাজটা করলো এটা ইতিহাসে একটা বাজে উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে। খুবই একটা বাজে কাজ করেছে আসলে সরকার, এবং ভিতরে অনেকেই গুলিবিদ্ধ, অনেকের বুটের আঘাতে খুবই বাজে অবস্থা। একজন বলতেছে ভাই আমার কেউ নাই, সুরভি নামে একজনকে পাওয়া যাচ্ছে না। সবার খুবই ভয়াবহ অবস্থা ইমার্জেন্সিতে। আমি শুধু বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো, এটা কোনোভাবেই কাম্য নয়। এই সরকার থেকে ওসমান হাদি ভাইয়ের বিচার আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ। নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে যে বিষয়টি জানিয়েছে যে জাবের সহ বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত খারাপ অবস্থা, সেই ইমার্জেন্সিতে অর্থাৎ জরুরি বিভাগে সেই খারাপ অবস্থার সেটি কিন্তু তিনি জানিয়েছে এবং তিনি কিন্তু এই মুহূর্তে সেখান থেকে এসেছে এবং তারা কিন্তু আসলে আর্তনাদ করছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে দেখে। এটি কিন্তু তারা বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি এমনটি বলেছেন। তিনি আসলে বলেছেন যে বাংলাদেশের মানুষের কাছে যে বিষয়টি আসলে অন্তর্বর্তী সরকারের সময় এই বিষয়টি ঘটেছে সেটি আসলে কাম্য নয়, এমনটি কিন্তু তিনি বলেছেন। তবে নাসিরউদ্দিন পাটোয়ারি এখনও সাংবাদিকদের সাথে কথা বলার চেষ্টা করছে এবং আমরা আসলে একটু জানার চেষ্টা করব যে সেই ঘটনাটা আসলে সেখানে কি হয়েছিল এবং এই মুহূর্তে আসলে কি পরিস্থিতি সেটি আসলে আমরা একটু জানার চেষ্টা করব। আপনাদের ঝামেলা পিছাইতে হবে ভাই, আশেপাশে এই ওইখানে যার একবার মিশন আবার মোবাইলের মিশন দেখবার জান না চাপেন। এই এরশাদ ভাই, এই এরশাদ ভাই, সাইরান ভাই, সবাই চাপেন না। এরশাদ ভাই ছেড়ে দেন ভাই, আপনি সামনে কই যান? সবাই চাপবে, সবাই চাপবে।
এরশাদ ভাই বিপদে পড়ে গেছে গা, এরশাদ ভাই বিপদে। ভাই 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 আর একটু পিছনে রাউন্ড করেন ভাই। এই যে আমরা যারা আছি আমরা আর একটু রাউন্ড করি। এই আপনি ভিতরে ঢুকে পাবে না ভাই। গতকালকে ওনারা বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন এবং খুবই শান্তিপূর্ণ ছিল। আমি গতকালকে গিয়ে দেখি তাদের কোনো খাবার নাই, পানি ছিল না, মশায় অবস্থা খারাপ ছিল। সেখানে ওসমান হাদি ভাইয়ের ওয়াইফ ছিলেন এবং তাদের একটা শান্তিপূর্ণ প্রতিবাদ চলছিল। সরকার আজকে তাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে, ফায়ারিং করেছে তাদেরকে এবং বিভিন্ন জায়গায় তাদের উপরে বুট দিয়ে হলো তাদের উপরে বুকের উপরে আঘাত করা হয়েছে। মসজিদে গিয়ে বুকের উপরে আঘাত করা হয়েছে। এটা সরকার একটা বাজে উদাহরণ সৃষ্টি করলো। বাংলাদেশে শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার আমরা চাই। সরকার যদি আমাদের সবাইকে মেরেও ফেলে তারপরও এই বিচার থেকে আমরা এক পাও পিছপা হব না। আশঙ্কা করছি এখানে সরকারের ভিতরেও এটার সাথে জড়িত থাকতে পারে। না হলে বিচার চাইতে গিয়ে জনগণের সরকার কেন আমাদের উপরে এই ধরনের অত্যাচারের স্টিম রোলার চালাবে? আমরা সেখানে দেখলাম যে যমুনার ওইখানে এখনো ব্যারিকেড দিয়ে তারা রেখেছে। আমরা এই পুলিশি হামলার প্রতিবাদ জানাচ্ছি। আর আমরা ইমার্জেন্সিতে গিয়েছি, ভয়াবহ অবস্থা। সাংবাদিকদের অনেকের উপরে চোখের মধ্যে আঘাত করা হয়েছে এবং নারীদের উপরে বুট দিয়ে তাদেরকে লাথি মারা হয়েছে। নারীদের অবস্থা খুবই খারাপ, অনেকের পায়ে গুলিবিদ্ধ, অনেকের হাতের অবস্থা খারাপ, অনেকের ব্রেইনের মাথার অবস্থা খারাপ, খুবই বাজে অবস্থা। 30-40 জন ইমার্জেন্সিতে, খুবই ভয়াবহ অবস্থা। সরকার এটা খুবই একটা বাজে উদাহরণ সৃষ্টি করলো বাংলাদেশে। আমি মনে করি বাংলাদেশের সরকার এটা জনগণের সরকার নাই, এটা কোনো এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত আছে। আমরা সরকারের মহল থেকে সবাই সুচিকিৎসা দাবি করছি, দ্রুত আইসা তাদের চিকিৎসা করুন। যদি লজ্জা শরম থাকে আপনাদের তাহলে তাদের আইসা দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন। আর যদি লজ্জা শরম না থাকে আপনাদের এখানে কি হবে আমরা জানি না। অলরেডি মানুষ রাস্তায় নামা শুরু করেছে। এই সরকারকে বলবো, লজ্জা শরম যদি থাকে আমাদের ভাইদের কাছে আসুন, সুচিকিৎসা ব্যবস্থা করুন। আমাদের একটা প্রশ্ন আছে, আপনি একজন এমপি ক্যান্ডিডেট, আপনি সামনে নির্বাচন করছেন, নির্বাচনের মাঝে আছে 5 থেকে 6 দিন। এখন এই মুহূর্তে শুধুমাত্র এই যে হাদি ভাইয়ের যে হত্যার বিচারের দাবিতে তারা আন্দোলন করছেন, খুবই যৌক্তিক আন্দোলন, যেহেতু এখনো পর্যন্ত কিছু বের করতে পারেনি, তাই জাতিসংঘের অধীনে করতে চাচ্ছে। অন্যান্য রাজনৈতিক দল সহ এখন এই 5 দিনের মধ্যে কি কোনো আন্দোলনের সরকার কিছু করা আছে বা আন্দোলন করা কতটা যুক্তি? প্রথমত আমি কিন্তু যে প্রোগ্রাম থেকে এসেছি, আমাদের আজকে ইশতেহারের প্রোগ্রাম ছিল, আমি ইশতেহারের প্রোগ্রাম থেকে উঠে চলে এসেছি যখন শুনছি যাদের গুলিবিদ্ধ হয়েছে। আমরা মিছিল করেছি, প্রতিবাদ করেছি। আমি মনে করি যে ঢাকা 8-এ কোনো পুলিশি হামলা ঠিক না এবং মানুষের শান্তিপূর্ণভাবে মানুষকে কিন্তু বোঝানো যায়, দাবিগুলো পূরণ করা যায়। আপনি জল কামান নিক্ষেপ করলেন, মেয়েদেরকে বুট দিয়ে আঘাত করছেন, এটা তো মধ্যযুগীয় বর্বরতা। এটা তো শেখ হাসিনার আমলে দেখেছি, এটা তো ঠিক হয়নি। সাংবাদিকদের উপর অ্যাটাক করে একেবারেই ঠিক হয়নি। কিন্তু আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, এই 5-6 দিনের ভিতরে এই সরকার কি আদৌ কোনো দাবি মানার অবস্থায় আছে? দেখুন, এটা খুবই একটা চিঠি দেওয়া, জাতিসংঘের একটা কমিশন গঠন করে দেওয়া এবং সরকারের যে তদন্ত, তারা হলো আইসা জাবেরদের কাছে বলে যে তোমরা সিসিটিভি ফুটেজ দাও। এটা তাদের কাছে তাকে একটা হটকারিতা করতেছে বিচার নিয়ে। এখানে সরকার বিচারে যদি স্বচ্ছতা থাকতো তাহলে পরিস্থিতির সৃষ্টি হতো না। সরকার বিচারের ক্ষেত্রে অনীহা দেখাচ্ছে এবং ঢিলে ঢালাভাবে কাজ করছে। আমরা মনে করি যে সরকার বিচারের ক্ষেত্রে স্ট্রিক্ট হওয়া প্রয়োজন এবং স্বচ্ছ, সবার কাছে ট্রাস্টেড একটা বিচার ব্যবস্থার মাধ্যমে ওসমান হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়া অনুসরণ করা। গুরুতর আহত কি জাবের এবং অনেকেই ভয়াবহ অবস্থায়। জাবের গুলিবিদ্ধ অনেক মেয়ে আছে, মানে 30-40 জন আছে ওইখানে, খুবই ভয়াবহ অবস্থায়। ট্রিটমেন্ট শুরু হয়েছে, আমি দেখে দ্রুত চলে এসেছি। আপনি দেখে কি বুঝতে পেরেছেন গুলিবিদ্ধর ধরনটা কি? কারণ অনেক জায়গায় পায়ে ব্যান্ডেজ বা রাবার বুলেট, পায়ে ব্যান্ডেজ করে রাখা হয়েছে এবং অনেকের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুট দিয়ে লাথি মারছে। তো আবার অনেকগুলা মেয়ে দেখলাম মানে এখনো সেন্সলেস অবস্থায় আছে। আপনারা যদি কেউ ফুটেজ নিতে পারেন এটা ভালো। ভয়াবহ অবস্থা এখনো আসতেছে। পুলিশ একটা প্রেস ব্রিফে বলছে যে কোনো ধরনের গুলি তারা ছোড়েনি,
ফলে গুলিবিদ্ধ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যে দাবি করা হচ্ছে সেটা মিথ্যা বা ভুল। এই ব্যাপারে ইন্টারপ্রেট হচ্ছে গুলিটা কি ধরনের মনে হচ্ছে আপনার? এটা তো গুলি তো অনেক ধরনের হতে পারে, রাবার বুলেট হতে পারে, স্প্লিন্টার হতে পারে, অনেক ধরনের হতে পারে। এই পর্যন্ত ফুল ক্লিয়ারেন্সটা এখন আসে না, তবে গুলিবিদ্ধ হয়েছে এটা ঠিক। এখন গুলির ধরন কোনটা সেটা স্পষ্ট এখনো করা হয়। ওকে, ঠিক আছে। এখন ভাই আপনার কাছে অনুরোধ, আপনাদের এদের সাথে সম্পর্ক ভালো, আপনারা মাঠে আন্দোলন করছেন, জার্নালিস্টদের সাথে যে আচরণ, এই আচরণ থেকে এরা একটু বেরিয়ে আসুক। আজকে আমি বাংলা মোটর দিয়ে এসেছি, ভাই কে করতে নাম ধরে কি বলা সম্ভব? ওদেরকে একটু এই বিষয়ে অ্যাটলিস্ট কনসাস করেন যে না, জার্নালিস্টদেরকে আটকায় করে লাভ নাই। আপনাদের উপরে হামলা হয়েছে আজকে, হ্যাঁ অনেকের উপরে। আবার সাংবাদিকদের সাথে আমরা এটা আপনি একটু বলেন আর কি, কারণ কেন বলতেছি তারা তো কিছু কিছু মানুষের ফলোয়ার, আপনারা কথা বললে শুনবে না, এই ধরনের আচরণ করা উচিত আমরা বলবো না। তবে আপনারা সবাই আজকে যে ছোট ভাইদের উপরে যেটা হামলা হয়েছে খুবই ভয়াবহ অবস্থা, আপনি পার্সোনালি গিয়ে একটু দেখে আসবেন, খুবই বাজে অবস্থা ভিতরে। ঢাকা পোস্ট কার্ড, ঢাকা পোস্ট। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু আসলে যে ভিতরে দেখে এসেছিলেন সেই বিষয় নিয়ে তিনি আসলে কথা বলছেন। নাসির ভাই, নাসির ভাই কই কই আসতে বলেন। আপনারা আসেন না, কে কথা বলবে? তুমি বের হয়ে তুমি ইয়া করে তুমি হাঁটতে পারবে না, অসুস্থ হয়ে যাবে। দেখি মেয়েদেরকে বুট দিয়ে লাথি মারা হয়েছে, একদম আমরা শান্ত করে বসে হঠাৎ করে বসার মধ্যে ডাইরেক্ট বোমা মারছে, বসার মধ্যে আমরা খুবই শৃঙ্খলা করি। সরকারের লজ্জা শরম থাকলে এসে সবাই দ্রুত চিকিৎসা ব্যবস্থা করা উচিত। এটার প্রতিটা হিসাব আমরা ইনশাল্লাহ বুঝে নেব। সাহস হারাবে না, সাহস হারাবে না, সাহস হবে না, লড়তে হবে, বিচার আমরা করবোই এখানে, ইনশাআল্লাহ করে ফিরবো। নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এই মুহূর্তে সেখান থেকে বের হয়ে যাচ্ছে, জাবেরকে দেখার পরবর্তী অবস্থায় তিনি কিন্তু সেখান থেকে যাচ্ছে। এমন চিত্র আপনারা দেখছেন, যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমি
তাদের বিচারের দাবিতেই আছে এই আন্দোলন চলছিল গতকাল থেকে। সেই আন্দোলনে কিন্তু গুলিবিদ্ধ হয় জাবের।